বন্ধুরা, কিছুতেই নিভছে না লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুন, বরঞ্চ আরও তা বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলার গজব যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তার উৎকৃষ্ট উদাহরণ। তাই পৃথিবীতে যত জালিমেরা রয়েছে তারা সকলেই সাবধান হয়ে যান। যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল সে ক্ষমতায় আবারও আসলে মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিবে, ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্র রাখবে না, সে ডোনাল্ড ট্রাম্পের এখন বিশাল ক্ষতি হয়ে গেছে। এবার তার বাড়িতেই আগুন লেগেছে। আগুনে পুড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল লস অ্যাঞ্জেলেসের বাড়ি। আসলে ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, ক্ষমতা আসে আবার ক্ষমতা চলে যায়, কিন্তু ভালো কাজের প্রশংসা মানুষ আজীবনই করে। ডোনাল্ড ট্রাম্প বলেন আর বাইডেন বলেন, তারা সকলেই কিন্তু মুসলমানের জন্য হুমকি স্বরূপ, এবং তারা সবসময় মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েলকে সমর্থন করে। আর এই কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হয়ে উঠেছে। এমনকি নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার পাশে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। যে আমেরিকা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়েছে সেই আমেরিকায় এখন আগুনে জ্বলছে। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে আমেরিকার। এ পর্যন্ত প্রায় 200 বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। বন্ধুরা, লস অ্যাঞ্জেলেস আমেরিকার অন্যতম শক্তিশালী একটি এলাকা। এখানে হলিউডের বড় বড় অভিনেতা, অভিনেত্রী এবং সেলিব্রিটিদের বসবাস। কিন্তু আজ এই পুরো এলাকা ধ্বংসের মুখে। লস অ্যাঞ্জেলেস আজ ভয়ঙ্কর এক দাবানলের শিকার। আগুন এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ফায়ার সার্ভিসের কর্মীরাও দিশেহারা, পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পানি। তাদের ভাষায় এমন দাবানল তারা কখনোই দেখেনি। ভয়ঙ্কর আগুনের পাশাপাশি আরও বাতাস এ দাবানলকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে। ঘন্টায় 100 মাইল পর্যন্ত ঝোড়ো বাতাস এই আগুনকে মাইলকে মাইল ছড়িয়ে দিচ্ছে। এমনকি শীতকালেও আগুন জ্বলছে। হ্যাঁ, যে সময় প্রকৃতি ঠান্ডা থাকার কথা ঠিক সে সময়েও লস অ্যাঞ্জেলেসের শহর এক নরকে পরিণত হয়েছে। এবার প্রশ্ন হলো, এই দাবানলের আসল কারণ কি? এটি শুধুই কি প্রাকৃতিক, নাকি এর পিছনে মানুষেরও হাত রয়েছে? চলুন এই বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞরা বলছেন শুষ্ক মাটি এবং ঝোড়ো বাতাসই এই দাবানলের প্রধান কারণ। গত 2 মাসে এখানে মাত্র 0.4 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, ফলে পুরো এলাকা শুকিয়ে খড়কুটোর মতো হয়ে গেছে। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের দীর্ঘস্থায়ী প্রভাব। তাপমাত্রা বাড়ছে, খরা দীর্ঘস্থায়ী হচ্ছে, আর এতে করে দাবানলের ঝুঁকি আরও বাড়ছে। কিন্তু এখানেই শেষ নয়। বিদ্যুতের লাইন থেকেও আগুন অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। এ দাবানল শুধু একটি বিপদ নয়, এটি পুরো সমাজকে প্রভাবিত করছে বর্তমানে। লস অ্যাঞ্জেলেসের বাতাস এখন বিষাক্ত। বিষাক্তের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে স্কুল কলেজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আমেরিকান গভর্নমেন্ট। মানুষকে বলা হচ্ছে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে। মাস্ক পরা এখন বাধ্যতামূলক করা হয়েছে সেখানে। এত কিছুর পরও আগুনের মাত্রা আরও বেড়েই চলছে। কিছুতেই এই আগুন আর নেভানো যাচ্ছে